और चलिए सीधे लेके चलते हैं आपको कोलकाता, जहां पर बीजेपी के द्वारा प्रेस कॉन्फ्रेंस की जारी, सुनते हैं। এরকম ও রাজনৈতিক মহল মনে করছে যে কালকে যাতে সবাই মানে টেবিলে কাউন্টিং এজেন্ট তৃণমূলের পক্ষ থেকে যায়, তার জন্য এটা বুস্ট আপ করার চেষ্টা করা হচ্ছে। ফলতায় নির্বাচনের আগে দেখা গেল দাবাং পুলিশ অজয় শর্মা তার দাপাদাপি দাবাং নিয়ে অনেক আমরা দেখেছি, কিন্তু সেই ফলতাতেই আবার পুনর্নির্বাচন করা হচ্ছে। কিন্তু তাহলে এই ফলতায় যে নির্বাচনের দিন যে গোলযোগ হলো, যে অস্বস্তি হলো, যে অশান্তি হলো, তার দায় কার? সেখানকার যিনি পর্যবেক্ষক ছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই? শুধুমাত্র সরকারি আধিকারিকদের উপরে, শুধুমাত্র পর্যবেক্ষকের উপরে কিংবা নির্বাচন কমিশনের উপরে দায় চাপিয়ে দিলে চলবে না। বহু দেশে তো নির্বাচন হয়, সেখানে তো কোনো কেন্দ্রীয় বাহিনী থাকে না। এটা তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের লজ্জা যে সাজোয়া গাড়ি ঢুকছে এখানে। সারা দেশে কোনো নির্বাচন নিয়ে এত উত্তেজনা আছে। মহারাষ্ট্রের নির্বাচন দেখুন, বোঝাই যায় না ভোট হচ্ছে, ওদের সুন্দরভাবে ভোট হয়ে যায়। আর আমাদের এখানে মানুষ গিয়ে ওখানে পরিযায়ী শ্রমিক হয়ে থাকে। এখন পশ্চিমবঙ্গের তো এটাই অবস্থা। আমরা পরিযায়ীদের রাজ্য, আমরা সমস্ত কিছু বার করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তিনটে ভাই, আর ছেড়ে দাও ভাই। বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন ওরা লোডশেডিং করিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যে যা খুশি করতে পারে, সুতরাং খেয়াল রাখবেন যেন লোডশেডিং করতে না পারে। এটা বলার পরে আজ আলিপুরদুয়ারে দেখা গেল ট্রান্সফরমার ঘিরে তৃণমূলের কর্মীরা বসে আছে। অভিনব একটা মুখ্যমন্ত্রী খালি এটুকুই লক্ষ্য রাখুন, এবারে যেন ভবানীপুরে লোডশেডিং না হয়। ভবানীপুরে যদি যত আলোই জ্বালিয়ে রাখা হোক, ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে একটা অদ্ভুত ঘটনা, যে কাউন্টিং স্টেশন গুলো একটা ক্ষমতা প্রদর্শনের জায়গা হয়ে উঠেছে। সেখানে আজকেও শশী বাজার গিয়েছিলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, শাখাবাদ মেমোরিয়াল স্কুলে কিছুক্ষণ আগে গেছিলেন ববি। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে, এটা এখন তৃণমূল মন থেকে মেনে নিতে পারেনি। আর প্রদীপ নিভে যাবার আগে কিছুটা জ্বলে ওঠে, এগুলো তারই নিদর্শন মাত্র। তৃণমূল যে চলে গেছে সেটা এখনো তারা স্বীকার করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি যদি কোথাও ডান্ডা নিয়ে হাজির থাকে, আপনারাও কিন্তু ঝান্ডাটা নিয়ে হাজির থাকবে। সবসময় তোর হাজির থাকে। ডান্ডা ছাড়া তৃণমূলকে, বোমা ছাড়া তৃণমূলকে, বন্দুক ছাড়া তৃণমূলকে কোনোদিন চেনা যায়? তৃণমূলের তো আস্থাই এখন বোমা, মানুষ নয়। মুখ্যমন্ত্রীর আস্থা যেমন দেবতায়, গণদেবতায় নয়, তো সেরকম ওদেরও আস্থা লাঠি বোমায়। ওইসব কথাই বলছি। বিজেপি আনুমানিক কতটা আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে? বিজেপি আনুমানিক কতটা আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে? আপনারা দাবি করছেন বিজেপি ক্ষমতায় আসবে, এলে কটা আসন পেতে পারে? এটা একমাত্র সঠিক পরিসংখ্যান দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার রাজনৈতিক বোধ, তার রাজনৈতিক মাটি চেনার ক্ষমতা, মাটির গন্ধ পাওয়ার ক্ষমতা অনেকের থেকে বেশি, এবং হয়তো সকলের থেকে বেশি। তিনি জানেন ফলাফলটা কি হয়ে গেছে। উনি 200 বলে দিলেন। আপনি আপনার প্রেডিকশন? উনি 200 বলেছে, তুমি 2 গ্লাস জল খেয়ে নাও, তার জন্য আনন্দ। तो बीजेपी के द्वारा कल चूंकि मतगणना होनी है, उससे पहले तमाम रणनीतियां बनाई जा रही। बीजेपी के द्वारा लगातार बैठकें भी की जा रही थी। साथ ही साथ सभी जो वहां के सांसद हैं या फिर जो विधायक रहे हैं, उनको भी एक अलग जिम्मेदारी दी गई है कि मतगणना के दौरान अपने नियरेस्ट जो मतगणना केंद्र है वहां पर आप लोग मौजूद रहें। हर जगह जहां पर मतगणना हो रही है वहां पर नजर बना के रखें। ये बड़ी जिम्मेदारी एक एक कार्यकर्ता को बीजेपी के द्वारा दी गई है।